শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই যে ভোরবেলা উঠে গেটের সামনেটা একটু জল ঢেলে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ধোয়া একটা নাইটি পরে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে কালকে রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, ওগুলো তো জল ঝরে গেছে, শুকিয়ে গেছে, সেগুলোকেই আগে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। নাহলে এরপর রান্নার পর যে বাসনগুলো বেরাবে সেগুলো মেজে ঘষে এর মধ্যেই যদি রাখি, শুকনো বাসনগুলো আবার ভিজে যাবে। ওই জন্য এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি চা করব, মেয়ের জন্য একটু হরলিক্স করব। ও মাঝে মাঝে আমাদের সঙ্গে চাই খায়, বেশিরভাগ দিনই ও হরলিক্স টরলিক্স খেতে চায় না, তবুও ওই মাঝে মধ্যে একটুখানি দিই। তো এগুলো করে তারপরে রান্না করব। রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে চা খাওয়া, বাসন মাজা, যত কাজ আছে সমস্ত কাজ এই রান্নার ফাঁকে ফাঁকেই চলতে থাকে। ওই একটা কাজ করে তারপরে এসে রান্না করব, এই এত সময় এখন আর সত্যিই নেই। তাই রান্নার ফাঁকে যত কাজ আছে, এই কালকে যেগুলো আজ শুকনো আছে, সেই জামা কাপড় মেলা, গাছেদের জল দেওয়া, সমস্ত কাজ এই রান্নার ফাঁকে ফাঁকেই হবে। চা খাওয়া, তার সাথে আড্ডা মারা। তো দেখো, এখন এই যে মেয়েকে আগে হরলিক্সটা করে দিয়ে নিই, তারপর আমরা চা খাবো। আর আজকে জীবনে প্রথমবার নিজে হাতে পিঠে করে গোপাল সোনাকে খাওয়াবো। এ যে কি আনন্দের কথা আমার কাছে! মানে কি যে একটা বিশাল বড় পাওয়া এটা আমার কাছে, সেটা হয়তো ভাষায় বলে আমি তোমাদের বোঝাতে পারবো না। তোমরা হয়তো অনেকেই ভাববে, এ আবার এমন কি, আমরা তো রোজই দিচ্ছি। আসলে আমি দিয়েছি, কোনোদিন যে গোপাল সোনাকে কিছু খাওয়াইনি সেটা না। মানে যতবার যা কিছু খাইয়েছি সব কিছু কিনে কিনে খাইয়েছি। যখন যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানে সেই জিনিসটা খাইয়ে তবেই আমরা খেয়েছি এত বছর। আমরা খেয়ে নিইনি না খাইয়ে। কিন্তু নিজে হাতে করে কোনোদিন কিছু দিতে পারিনি। আর ওই গৃহপ্রবেশের সময় তোমাদের তো দেখালাম, পায়েস করে খাইয়েছিলাম। আর সেদিন আসলে ভীষণ চাপের মধ্যে ছিলাম, ভেবেছিলাম ভোগ রান্না করে দেবো, কিন্তু ভীষণ চাপের মধ্যে ছিলাম, পারিনি করতে, শুধু পায়েসটাই করেছি ওই জন্য। আর এখন আজকে হচ্ছে গিয়ে একটু পিঠে খাওয়াবো। বাঙালিদের তো জানোই তোমরা যে সংক্রান্তির দিন পিঠে খেতে হয়, আর তো বেশি দিন বাকি নেই। মেয়ে তো নানা রকম পিঠের বায়না করছে, তো একটা একটা করে করবো। একা হাতে সংসার সামলে এত কাজ, একদিনে সব কিছু করা সম্ভব হবে না। তো আস্তে আস্তে করব দেখে আজকে থেকেই শুরু করব। তো আমরা খাওয়ার আগে গোপাল সোনাকে আগে নিজে হাতে করে খাওয়াবো। তাই আজকে ভীষণ মানে ব্যস্ততায় রয়েছি আর কি। ভীষণ তাড়াহুড়া করে কাজ করছি, সমস্ত কাজ সেরে গোপাল সোনাকে পিঠে করে একটু দিতে পারলে শান্তি। তো দেখো, এই যে চাদর পরে এই কারণে আমি কাজ করি না, জানো তো, হাজার ঠান্ডার মধ্যেও এই ভিজে যাচ্ছে, পড়ে যাচ্ছে গায়ের থেকে। আর সোয়েটার পরে তো আরও কাজ করা যায়। সোয়েটারের হাতাগুলো যখনই ভিজে যাবে না, তখন দেখবে ওইটা যদি আবার পরো না, তখন আরও বেশি যেন ঠান্ডা চেপে ধরবে। ওই জন্য কাজের সময় না আমি কিছু পরি না। তো যাই হোক, বাসন টাসনগুলো মেজে নিলাম। আর জানলাটা খুলে রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। আর ভোরবেলা উঠেই আগে কালকে যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো এতক্ষণে হাওয়াতে শুকিয়ে গেছে। তো ওগুলোকে নামিয়ে আনি, নাহলে ওগুলো আবার একটু পরে আরও ভিজে যাবে। তারপর তো কাছাকাছি আছে, সেগুলো মেলতে হবে। তো ওইগুলো নিতে চলে এলাম, কারণ এরপরে না একেবারে আবার ওগুলো বেশি হাওয়া লেগে গেলে আবার ঠান্ডা হয়ে যাবে, বুঝতেই পারবো না তখন শুকনো না ভেজা। তো ওগুলোই নিতে চলে এসেছি। রুবিস কুকারি 2 আইডি থেকে আগের দিন ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছে, তুলসী গাছ উত্তর পূর্ব দিকে রাখলে ভালো থাকে, শীতকালে জল অল্প দিতে হয়, মঞ্জুরি হওয়া মাত্র ভেঙে ফেলবে, শীতের রাতে তুলসী গাছের বাইরের দিকে একটা পারলে ধোয়া কাপড় দিয়ে শেড দিয়ে দিও। আর আমি তুলসী গাছ শুদ্ধ বস্ত্র পরেই ছুঁই। ফুলকপির ভাপা বসিয়ে বিছানা তুলছো, গাঁদা ফুল গাছ দুটো কিনেছো, তুলসী গাছ কিনলে, রুটি বেগুন ভাজা হয়ে গেল, সব মিলে তোমার সারাদিনের কাজকর্ম ভালোই লাগে। অনেক শুভেচ্ছা রইল। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর তুমি বলেছো উত্তর পূর্ব দিকে, হ্যাঁ উত্তর দিকেই রাখা ছিল, কিন্তু ওই দিকটা না আমার মনে হচ্ছে খুব সম্ভবত একদম রোদ্দুর পাচ্ছিল না, একদম না, রোদ্দুর পাচ্ছিল না দেখেই হয়তো গাছটা মারা গেছে। আর যে আরেকটা যে নতুন গাছ এনে লাগিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা কিন্তু আমি পূর্ব দিকে রেখেছি, ওই গাছটা এখনও বেঁচে আছে।
তো এই নতুন গাছটাকে আপাতত ছাদে দিয়ে এসেছি। ছাদে তো আরও বেশি ঠান্ডা লাগবে বলে মনে হচ্ছে। সন্ধেবেলা আসলে ছাদে যাওয়া যায় না তো অন্ধকারে, তো ওই জন্য ঘরে মানে জানালায় রেখেছিলাম যাতে ঘরেই প্রদীপ দিতে পারি, ধূপ ধুনো দিতে পারি। তো এই আর কি। আর আমি শুদ্ধ বস্ত্রেই ধরি দিদিভাই, বাসি জামা কাপড়ে ধরি না তুলসী গাছ। যাই হোক, তুমি যেই কথাগুলো বলেছো সেগুলো মাথায় রাখবো অতি অবশ্যই। আর আরও একবার বলছি, এভাবেই ভালোবাসা দিই, প্রত্যেকের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমার প্রশ্নের উত্তর দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে ভালোবাসা অবিরাম থাকবে। তো এই দেখো বন্ধুরা, এখানে জামা কাপড়গুলো কী বলো তো, রেগুলারের জামা কাপড়, মেয়ে কোচিনে যায়, এই সমস্ত জামা কাপড় থাকে, পরার সময় উল্টোপাল্টা মানে টেনে টুনে নেয়, একটা টানলেই মানে সব পড়ে গেল, আবার তারপরে গুজে গুজে রেখে দেবে। তো ওইগুলো আমাকে প্রায় প্রতিদিনই গুছাতে হয়, বড়মশাইরও তাই। তো ওই জন্য বড়মশাইয়ের তাকটা, আমাদের তাকটা প্রত্যেক দিন আমাকে গোছাতে হয়। আর এখন প্রচণ্ড স্পিডে কাজ করছি, আমার এখন মানে কাজ করার সময় না, ওই কোথায় শীত, কোথায় গরম, কোথায় বর্ষা, সব মাথার ওপর উঠে যায়। তো আর ওই সোয়েটার গায়ে দিয়ে বা চাদর গায়ে দিয়ে কাজ করতে না আমার খুব অসুবিধা হয়। আর এখন আগুনের সামনে যেহেতু কাজ করছি, দৌড়াদৌড়ি করে কাজ করছি, তাই গরমই একটু লাগছে, কাজ করার সময় আমার একটু গরমই লাগে। তো ওই জন্য আমার এখন অসুবিধা হচ্ছে না। ঘরের মধ্যে দরজা জানলা তো সবই বন্ধ, হাওয়া চলছে না, আগুনের সামনে বেশ একটু গরমই লাগছে কাজ করতে করতে। তো ওই জন্য মানে সোয়েটার ফোয়েটার কিছু আর পরিনি, আর এইগুলো সব গুছিয়ে নিচ্ছি। সরিতা রসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, ব্লগটা খুব সুন্দর হয়েছে, বেগুন ভাজা অনেক লোভনীয় হয়েছে, বাইরে খুব 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 কাজ করলে, আর বাইরে বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তুলসী গাছ খারাপ হয়ে যায়, গরম পড়লে আবার ঠিক হয়ে যাবে, সব মিলে খুব সুন্দর হয়েছে ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে আর আলাদা করে বলার আমার কিছু নেই, আমার ব্লগ শুরু হয় তোমাকে দিয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের জন্য আমি প্রতিদিন যখন পুজো দিই তখন সন্তোষী মার কাছে প্রতিদিন প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বাজার থেকে বড়মশাই এনেছে, দেখো এগুলো হচ্ছে বাটা মাছ, আর মেয়ের জন্য, মেয়ে তো এসব খায় না, ওই জন্য মেয়ের জন্য এনেছে পেটি, কাতলা মাছের পেটি, আর এনেছে মৌরলা মাছ, এই যে পুরো ফ্রেশ মাছগুলো দেখো, মৌরলা মাছ। মৌরলা মাছ পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে ইয়ে করবো, চচ্চড়ি করবো, আর এটা ঝাল করব, এটা বাটা মাছের ঝাল করব। আমি কিন্তু দেখো ঝুড়ি করে মাছ ধুই, ঝুড়ি করে ধুলে কি সুবিধা হয়, একটু ডলা দিলে দেখো যত আঁশ ঠাস বা নোংরা কিছু যা থাকবে দেখো সেটা কিন্তু ঝুড়ির গায়ে লেগে যাবে। এই দেখো ছোট ছোট আঁশ যেগুলো হাত দিয়ে সরানো সম্ভব না, এই ঝুড়ির মধ্যে করে ধুলে এই দেখো ঝুড়ির গায়ে কিন্তু আঁশগুলো লেগে যাচ্ছে, বুঝেছো? ভালো করে একটুখানি গামলায় করে প্রথমে ধুয়ে নিয়ে রোগড়ে রোগড়ে 2-3বার 4বার করে ধুয়ে নিয়েছি। এবার ঝুড়িতে ঢেলে দিলে কী হবে, এর মধ্যে যা ছোট ছোট আঁশ আছে সেগুলো ওই ঝুড়ির মধ্যে আটকে যাবে। আর এতে দেখো তোমার ওই হাত দিয়ে অনেক সময় ড্রেনের মধ্যে চলে যায়, ওটা কিন্তু হবে না, ঝুড়ির মধ্যে আটকে যাবে, আঁশ ঠাস যাই থাকুক ঝুড়ির গায়ে লেগে যাবে। এভাবে কিন্তু ছোট মাছ ধুলে অনেক সুবিধা হয়। কিংবা ধরো বড় মাছেরও আঁশ ছাড়াতে প্রবলেম হলে ঝুড়ির গায়ে একটু ঘষে নিলেই কিন্তু মাছটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। মাছের গায়ে যে কালো কালো থাকে বা আঁশ থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। এভাবে ঝুড়ি দিয়ে মাছ ধুলে কিন্তু অনেক সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাছটা পরিষ্কার করে ধোয়া হয়, আঁশ ঠাস ভালো করে বাছাও সম্ভব হয়। নাহলে একটা একটা করে ধোয়া বাছা করতে গেলে অনেক সময় লাগে। চটজলদি এভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক কাজ কিন্তু করা যায় বন্ধুরা। আমি এভাবেই কাজ করি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো এইবার এই যে নিচে কত মাছ রয়ে যায় সেগুলো কিন্তু আমরা এই হাত দিয়ে ধুতে গেলে পড়ে যাবে, ড্রেনের মধ্যে চলে যাবে, ড্রেন আটকে যাবে। তো এভাবে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো দেখো একটা মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেল, একদম পরিষ্কার হয়ে গেল পুরো। আর এই দেখো আরও যা আঁশ ঠাস ছিল সেগুলো কিন্তু আবারও এই যে ঝুড়ির গায়ে কিন্তু আটকে গেছে, এই যে যা আঁশ ঠাস ছিল এগুলো কিন্তু এমনি হাত দিয়ে ধুলে এত কিছু ইয়ে করা সম্ভব হতো না। দেখো দেখাচ্ছি তোমাদের দ্বারা, দেখো ঝুড়ির গায়ে দেখো অনেক আঁশ লেগেছে, কিন্তু ছোট ছোট গুড়ি গুড়ি ছোট ছোট মাছে না প্রচুর নোংরা থাকে, আঁশ থাকে, এই যে দেখো গুড়ি গুড়ি আঁশ, এই যে গুড়ি গুড়ি আঁশগুলো
এগুলো কিন্তু ঝুড়ির গায়ে আটকে গেছে, এমনি ধুলে সেটা হতো না, হয়ে গেছে। আর এটা হচ্ছে পার্শে মাছের ঝাল করেছি, আর করেছি তোমাদের তো দেখালাম এই যে পেঁয়াজ কলি দিয়ে নতুন আলু দিয়ে মরলা মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। আজ তো প্রচুর তাড়া, প্রচুর কাজও আছে, তাই আর রান্না শেয়ার করলাম না। আর এইদিকে দেখো বাজার এনেছিল বরমশাই, সেটাও গুছিয়ে নিচ্ছি। এখন আবার একটু ঠান্ডা লাগছে, সোয়েটার পরে নিচ্ছি, যখন ঠান্ডা কম লাগছে খুলে দিচ্ছি। এই ওনাকে আজ একটুখানি পিঠে করে দেবো, পিঠে মানে মালপোয়া করব, প্রথম করব এবছর পিঠে ঘরে। তো আগে গোপাল সোনাকে করে দেবো, তারপর আমাদের জন্য করব। তো গোপাল সোনাকে পিঠে করে দেবো, ওই জন্য বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে নতুন কড়াই, দেখো মেজেছি। স্নান করে সব ঠাকুর সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে মাছ রান্না করলে কী হবে, সব মেজে ঘষে তবেই কিন্তু আমি গোপাল সোনার জন্য পিঠে রান্না করব। এখানে সব নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার করছি, তো ওই জন্য ঠাকুর ঠাকুর সব নামিয়ে নিয়েছি। এবার এগুলো একটুখানি পরিষ্কার করে নিই। প্রচুর ইঁদুর আছে ঘরে, প্রচুর, সব কেটে দিয়েছে জানো। এই ঘটের এক ঘট চাল রেখেছিলাম, ঘট পুরো ফাঁকা, প্রচুর জ্বালাচ্ছে ইঁদুররা। তো দেখো সমস্ত নামিয়ে নিয়েছি ঠাকুর ঠাকুর। এখন ভালো করে ঠাকুরের জায়গাগুলো ঝেড়ে মুছে তারপর বসিয়ে তোমাদের দেখাচ্ছি। সমস্ত কিছু সরিয়ে ঠরিয়ে একেবারে পুছে টুছে পয় পরিষ্কার করে ঠাকুরদের বসিয়ে দিয়েছি। সমস্ত বাসন টাসন তো মাজাই হয়ে গেছিলো, এগুলো একটু ঘুরিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম জায়গাটা। বাবা কি পরিমাণে ইঁদুর দৌড়াচ্ছে দেখো, দেখছো। এই ঘটির এক ঘটি চাল রেখেছিলাম ঠাকুরের কাছে, সব খেয়ে নিয়েছে, ফাঁকা হয়ে গেছে, কালকে মেজে দেবো ঘরটা। দেখো সবাইকে স্নান টান করেই বসালাম। এবার গোপাল বাবু, মা লক্ষ্মী আর শিব ঠাকুরকে একটু স্নান করাবো। গ্যাস চলে এসেছিলো, আবার দৌড়ে গেলাম। আর এই যে কাপড় চোপড় পরে কাচবো, আগে পুজোটা দিয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেল। এগুলো করতে গিয়ে না অনেকটা টাইম লাগে। আর মনমুনি কেমন চিল্লাচ্ছে দেখো, এইসব নাড়াচাড়া করতে দেখ, ভাবছে মা বোধহয় কোথাও চলে যাচ্ছে। মনমুনি চুপ করাও। আর মাকে একটু গায়ে চাদর ফাদরও দিয়ে দিলাম। চলো এখন সবার সোয়েটারগুলো খুলেছি, কাচবো, শুকিয়ে গেলে কালকে তারপর আবার পরিয়ে দেবো। চলো আমি এখন একটু স্নান করি। নতুন ঘরে তো ইঁদুর থাকার কথা না, কোনো পোকামাকড়ই নেই, কিন্তু ওই আগের বাড়িতে যে ভাড়া ছিলাম ওখানে তো বস্তায় করে করে সব জিনিসপত্র রেখেছিলাম, আর ওই বস্তার মধ্যেই না যেন ইঁদুরগুলো ঢুকে থাকতো, আর ওই বস্তায় করেই সব আমাদের ঘরে চলে এসছে। কি জ্বালা আর বলো না, মানে হাঁটতে পারছি না, যেন পায়ের নিচ দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, যেন এত পরিমাণে ইঁদুর হয়েছে। তো দেখো গোপাল সোনাকেও স্নান করিয়ে দিলাম, মা লক্ষ্মীকেও স্নান করিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা দেখো এই হচ্ছে গোপাল সোনার নতুন সোয়েটার আর গোপাল সোনার টুপি। এই যে সেদিন মেয়ের পরীক্ষার দিন, মেয়ের পরীক্ষা এই রেজাল্ট বেরালো যেদিন, সেদিন কিনলাম না, সেদিন এই টুপিটা কিনেছি। ম্যাচিং হয়ে গেছে দেখো, গোলাপি গোলাপি। আমার তো খেয়ালই ছিল না গোপাল সোনার গোলাপি রঙের নতুন সোয়েটার রয়েছে। সোয়েটারটা বার করলাম, সোয়েটার পরিয়ে দিচ্ছি গোপাল সোনাকে। খুব ঠান্ডা গো, খুব ঠান্ডা। বন্ধুরা দেখো এই জিনিসপত্রগুলো আনা হয়েছে মালপোয়ার জন্য। আর এই যে পাটালি গুড় এনেছে বর্মশাই, কালকে সব নিয়ে এসছে। আর এই হলো আমার নতুন কড়াই, সব নতুন, এগুলো বাটি ফাটি সব নতুন, থালা ফালা সমস্ত কিছু নতুন। এই কড়াইটাও নতুন। ময়দা, সুজি, গুড় আর দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে ফেলেছি। চলো এটা একটু ঢাকা থাক 10-15 মিনিট, তারপরে আমি এটা ভাজবো। ব্যাটারটা যতক্ষণ রেডি হচ্ছে দেখো ঠাকুরের সব বাতাসা নকুলদানা রাখি, সেই পাত্রগুলো আজকে ধুয়ে নিয়েছি। আর সেইগুলোতে চলো একটুখানি বাতাসা ততক্ষণ ঢেলে নিই, যতক্ষণ ওগুলো সেট হচ্ছে ঠাকুরের কিছু কাজ করিনি। দেখো সব কৌটোগুলো আজকে ধুয়ে পরিষ্কার করেছি। Pia.Abramiya আইডি থেকে আগের দিন আমার ভিডিওতে কমেন্ট করেছো। পিয়া তোমার এখন শরীর খারাপ নিয়েও আমার ভিডিও দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি বলবো এখন সব ভুলে এই মুহূর্তটাকে উপভোগ করো। এদিকে গোপাল সোনাকে রেডি করে দিয়েছি, চলো মালপোয়াটা ভেজে এনে
গোপাল সোনার সেবা দিই। আপাতত আমার কাছে না ঠাকুরের হাতা নেই, খুন্তি আছে, হাতা নেই। তো আমি কাপটার মধ্যে ঢেলে নিচ্ছি, কাপটা করেই আর কি মালপোয়া করব। মালপোয়া কিন্তু একদম ফুলে উঠেছে, দেখো বন্ধুরা। জয় গোপাল, দেখতে পাচ্ছ? এই দেখো মালপোয়া একদম ফুলে বলের মতো হয়েছে। আর দেখো সুন্দর করে ছেড়েও এসেছে। এই দেখো গুড়ের করেছি, গুড় দিয়ে করেছি তো ওই জন্য লাল লাল হয়েছে। দেখো তো দেখো প্রথম মালপোয়াটা কিন্তু সুন্দর হয়েছে। চলো, সব কিছু থাকলেই যে সব সময় সব কিছু পারফেক্ট হবে সেটা কিন্তু না বন্ধুরা। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অল্প জিনিসও সমস্ত পারফেক্টভাবে কাজ করা যায়। তো দেখো মালপোয়া পুরো রেডি, দারুণ হয়েছে কিন্তু, তাই না? চলো তুলে নিই আমি মালপোয়াটা। মালপোয়া পুরো রেডি, চলো। সুন্দর হয়েছে কিন্তু প্রথম মালপোয়াটা। চলো একটু কড়া করেই ভেজেছি, করে নিই সব কটা। বন্ধুরা দেখো কড়াইটা যেহেতু অনেকটাই বড়, তাই অনেকগুলো করে একসঙ্গে ভাজা যাচ্ছে। বেশ সুন্দর হচ্ছে কিন্তু মালপোয়াগুলো। দেখো চলো, সব কিছু নতুন আজকে। শুধু এই যে খুন্তিটা কিনেছি নতুন, গৃহপ্রবেশের সময় কিনেছিলাম, হাতাটা কেনা হয়নি। হাতাটা মেলা বসুক কিনে নেবো। সুন্দর মালপোয়া হচ্ছে গোপালের, ভীষণ ভালো লাগছে। চলো করে নিই। বন্ধুরা দেখো ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, আর এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। আর মালপোয়াগুলো কিন্তু দারুণ ফুলেছে। আর গুড়টাও কিন্তু বড়মশাই ভালো গুড় এনেছে। দেখো গুড়টা কিন্তু কেটে যায়নি, দুধ দিয়ে করেছি, গুড় দিয়ে করেছি, কিন্তু কেটে যায়নি। প্রত্যেকটা মালপোয়া ফুলছে, দেখো একদম ফুলে ঢোল হচ্ছে। চলো এই দেখো ফুলছে কি সুন্দর, আর লেগে যাচ্ছে না। কড়াইটাও কিন্তু মানে দারুণ, বেশ সুন্দর, লেগে যাচ্ছে না, বেশ সুন্দর হচ্ছে। চলো আর এইটুকু আছে, এটুকুও করে নেবো এক কাপ। দেখো হাতা নেই তো কী হয়েছে, কাপ দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিয়েছি। একটু বুদ্ধি থাকলে কিন্তু যেভাবেই হোক কাজ ঠিক হয়ে যায়। চলো লাল লাল হয়ে গেছে, তুলে নিই। মেলা বসলে না একটা ঠাকুরের হাতা কিনে নেবো এখন। আর আমি কিন্তু গ্যাসটা সব মেজে ঘষে নিয়েছিলাম, তারপরে রান্না করছি। পিতুমাত স্বামী সখা हमारे, पितुमत स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। हरे कृष्णा 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 हरे हरे, हरे रामा राम राम हरे हरे। তো আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ। তো বন্ধুরা এই যে গোপালকে নিজে হাতে করে মালপোয়া পুজো দিলাম, এর আনন্দই আলাদা, বলে বোঝানো সম্ভব না। নিজে হাতে করে সবাইকে দিয়েছি, শুধু সন্তোষীমাকে দিইনি। কারণ কি বলো তো, আজ তো শুক্রবার না, আর সন্তোষীমার প্রসাদটা না এদিক ওদিক কোথাও ফেললে কুকুর বিড়াল খেয়ে নিলে বিপদ হয়ে যাবে আমার, ওই জন্য শুধু সন্তোষীমাকে বাদ দিয়ে সবাইকে দিয়েছি। তো কেমন হলো আমার পুজো অবশ্যই জানিও। গোপাল সোনাকে দিয়ে দিলাম পুজো নিজে হাতে বানিয়ে। এবার এরপর দিয়ে আমরা শুরু করব পিঠে খাওয়া, তাই তো গোপাল সোনা? পছন্দ হয়েছে তোমার মালপোয়া? জয় গোপাল।